হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি শেয়ার করব আমাদের সবার একটা খুব প্রিয় রেসিপি, চিকেন বিরিয়ানি। তো এই প্রথমবার আমি বাড়িতে চিকেন বিরিয়ানি বানালাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এখানে আমি বিরিয়ানির মশলা গোটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এলাচ, গোলমরিচ, জাফরান, এখানে আছে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। তো বিরিয়ানির মশলা, আর এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরে, লবঙ্গ, 4টের মতো শুকনো লঙ্কা, গোলমরিচ। এই মশলাগুলো ভেজে গুঁড়ো করে নেব। আর নিয়েছি টক দই, আদা রসুন বাটা। বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ভাজা মশলাটাও তৈরি করে নিয়েছি। এবারে একটা বাটিতে অল্প একটু দুধের মধ্যে জাফরানটা ভিজিয়ে রেখে দিলাম। এখানে বড় বড় পিস করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজকে ছাড়িয়ে নিয়েছি, কুচিয়ে নেব। আর নিয়েছি 1 কেজি মাংস। এই মাংসের পিসগুলো 200 গ্রাম করে পিস করা আছে। মাংসর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, বিরিয়ানির মশলা 1 চামচ, সামান্য একটু সর্ষের তেল। এবারে ভালো করে মাংসটা মাখিয়ে নেব মশলাগুলোর সাথে। এরপর দিয়ে দিলাম টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই মাংসতে দেবে। এবারে মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব দইটা। এর উপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মাংসটা আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলাম। এবার এখানে আমি 4টে ডিম নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে নেব। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নেব। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর কড়াইয়ে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। এর মধ্যে বেরেস্তা ভাজার যে তেলটা বেশি হয়েছিল সেইখান থেকেই কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে বেশ কিছুটা বেরেস্তা ম্যারিনেট করা মাংসটার সঙ্গে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প আঁচেই মাংসটা কষিয়ে রান্না করে নিলাম। কালারটা কত সুন্দর হয়েছে, আর মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে আলু দিয়ে দেব। আলুগুলো মাংসের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা হয়ে গেছে, নামিয়ে নেব এবার। এরপর ভাতটা রান্না করে নেব। এর মধ্যে হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর স্বাদ মতো লবণ, বেশ কিছুটা সাদা তেল। জলটা গরম হয়ে গেছে, এবারে চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে বেশ খানিকটা দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, 1 চামচের মতো কেওড়া জল,
আর 2-3 ফোঁটার মতো মিঠা আতর। এবারে দুধের মধ্যে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে, একদম ঝরঝরে করে ভাতটা রান্না করে নিয়েছি। এবারে হাঁড়ির মধ্যে কষে রাখা মাংস আর আলুগুলো দিয়ে দেব। বিরিয়ানি ভাতটা কিন্তু একটু শক্ত শক্তই করতে হবে, মানে 100-র মধ্যে 80% সেদ্ধ করে নিতে হবে। একদম ঝরঝরে করে ভাতটা রান্না করতে হবে। তো মাংসর কষাটা দিয়ে তার মধ্যে বেরেস্তা দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে আবার কিছুটা ভাতটা দিয়ে এর মধ্যে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এবারে হাঁড়ির চারিদিকটা আটা দিয়ে ভালো করে বন্ধ করে দেব চাপাটা দিয়ে। দশ থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। খুব অল্প আঁচেই হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম। তো বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আলুগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, আর মাংসও একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর খেতেও দারুণ হয়েছিল। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।